ঢাকা এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে কাওলা বাজারের 40 ফিট রাস্তা। এই রাস্তার সাথে একটা সোসাইটি, যেটা গ্রিন আবাসিক সোসাইটি। গ্রিন আবাসিক সোসাইটির একদম মেইন যে পয়েন্ট, মেইন রাস্তার সাথে একটা প্রজেক্ট, যেখানে একটা বিল্ডিং হবে। 12 কাঠা ল্যান্ডের উপরে মূলত বিল্ডিংটা হবে এবং এখানে 11 তলা বিল্ডিং হবে। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট, 1250 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এরকম একটা ভিআইপি লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পাচ্ছেন, তাও আবার এতটা কমে, খুব কম। আমি যদি আপনাদেরকে বলি, বর্তমানে এই এরিয়ার মধ্যে একটা 1250 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট যদি কিনতে যান, সেক্ষেত্রে মিনিমাম 80 থেকে 90 লাখ টাকা আপনাকে গুনতে হবে। বাট এখানে আপনার খরচ হবে মাত্র 50 লক্ষ টাকা। আপনি এই টাকাটা কিন্তু একবারে দেবেন না, কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন। যারা এয়ারপোর্টের কাছাকাছি কোথাও বসবাস করতে চান, আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা নিরাপদ জায়গা দিতে চান, গ্রিন আবাসিক সোসাইটি আপনার জন্য বেস্ট একটা প্লেস হতে পারে। তো যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে এখানে ইনভেস্ট করবেন, কত টাকা আপনি ইনভেস্ট করবেন, কোন প্রক্রিয়ায় আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন কথা বলবো, আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন যারা এই প্রজেক্টের যারা উদ্যোক্তা, সবাই এখানে উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের জন্য ইনভেস্ট করবেন, কত টাকা আপনাকে দিতে হবে এবং কিভাবে হ্যান্ডওভার পাবেন। ওকে, তো আমাদের সঙ্গে রয়েছেন হাবিব ভাই। আসসালামু আলাইকুম। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা হাবিব ভাই, একটু যদি পরিচয় করা দেন, এখানে আরো যারা উদ্যোক্তা আছেন তারা কে কে আছেন আমাদের সাথে? আমাদের শ্রদ্ধেয় কাকা আলম কাকা, উনি আমাদের উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা। তারপরে আমাদের হলো ইসমাইল কাকা, আলী কাকা, তারপরে হলো রাজ্জাক ভাই, হুমায়ুন কবির ভাই, তারপরে হলো মজিদ ভাই। ওকে, তো এখানে উদ্যোক্তা আমরা সবাইকেই পেয়ে গেছি। আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি আসলে তাদের সাথে মিট করতে পারবেন, তাদের সাথেও কথা বলতে পারবেন। তো হাবিব ভাই, আমি শুরুতে যেটা বলছিলাম, আমাদের দর্শকদেরকে দেখিয়েছি এই লোকেশনটা এয়ারপোর্টের থার্ড টার্মিনালের ঠিক উল্টা পাশে। খুব অল্প সময় লাগে এখানে আসতে, 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। এই রাস্তাটা 20 ফিট, এটা 20 ফিট। ওকে, ওই পাশে আরেকটা যেটা আছে রাস্তা আছে, ওটাও 20 ফিট। ওকে, তো টোটাল হচ্ছে 20 ফিট 20 ফিট এবং সামনে 40 ফিট। একটা দুর্দান্ত লোকেশন। আমি বলবো যে আপনাদের গ্রিন আবাসিকের মধ্যে সবচেয়ে ভিআইপি লোকেশন হচ্ছে ভিআইপি আমাদের এই প্লট। আচ্ছা আচ্ছা, তো হাবিব ভাই যদি একটু সামনে যাই আমরা, হ্যাঁ, একটু আপনাদের প্রজেক্টটা নিয়ে আরেকটু ডিটেইলে কথা বলবো। এই লোকেশনটাতে আপনাদের যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিংটা কত তলা হবে? আমাদের এটা রাজুক প্ল্যান মোতাবেক করব, এটা BG10 হবে। BG10 মানে 11 তলা। 11 তলা, হ্যাঁ 11 তলা। আচ্ছা, তার মানে বেসমেন্টে পার্কিং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে। এটা আমরা যারা শেয়ার হোল্ডার আছি সবাই আমরা এটার পার্টিসিপেট করবো আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। অ্যাপার্টমেন্টের সাইজ গুলো কত করে হবে? 1250। আচ্ছা, ওকে। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে ডান পাশে কোন দিকে যাওয়া যায়? ডান দিকে এটা দিয়ে 300 ফিট। 300 ফিট পূর্বাচল যাওয়া যায় সরাসরি। কেমন টাইম লাগে এখান থেকে যেতে? এখানে সরাসরি আপনার আধা ঘন্টার মতো লাগে। আচ্ছা, আর এখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের যে 5-7 মিনিট জ্যাম থাকলে হয়তো 10 মিনিট লাগে। ওকে, তো আপনাদের ফ্রন্ট সাইডটা আমি দেখতে পাচ্ছি, এই রাস্তাটা বেশ চওড়া, মানে আপনাদের মেইন যে গেট, এই মুখটা অনেক চওড়া। হ্যাঁ। আচ্ছা, মুখটা অনেক চওড়া। আপনারা মেইন গেট কোন দিকে রাখবেন? মেইন গেট এই দিকেই রাখবো, আবার দুই সাইডে রোড আছে, যেহেতু তিন সাইডে আমরা গেট রাখবো। 3 পাশে গেট থাকবে? 3 সাইডে গেট থাকবে। আচ্ছা, 3 সাইডে গেট থাকবে। ওকে, তো দেখেন এখানে এই লোকেশনটা এত নিরিবিলি, এত সুন্দর পরিবেশ। যারা বসবাস করবেন তারা খুব আরামসে সুন্দর মতো এখানে বসবাস করতে পারবে। একটু দেখাই দিই আপনাদের। এখানে আমি দেখতে পাচ্ছি ডিজাইনটা এখানে আপনারা দিয়ে রেখেছেন। ইউনিট গুলো দেখাই। এখানে একটা ইউনিট, এটা একটা নাকি? হ্যাঁ, আচ্ছা, টোটাল 6টা ইউনিট। তার মানে প্রত্যেক ফ্লোরে 6টা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ইউনিট ভয়েড দিয়ে আলাদা আলাদা করা আছে। আলো বাতাসের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলো বাতাসের কোনো সমস্যা থাকবে না, ভয়েড যেহেতু আছে। তার মানে একদম ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, আলোটা ঢুকবে বাতাস একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে। আচ্ছা, ওকে। এখানে বেডরুম গুলো আমরা একটু দেখাই দিই। এখানে আপনাদের ইউনিট সাইজ হচ্ছে 1250 প্লাস মাইনাস, কমন স্পেস সহ। আচ্ছা, 3 বেড, বাথ 3টা, বারান্দা 2টা, লিভিং স্পেস একটা, ডাইনিং একটা, কিচেন একটা। এখানে আচ্ছা, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে।
একটু যদি বলতেন আমাদেরকে লিফট কয়টা হবে? লিফট 2টা হবে। 2টা লিফট? 2টা লিফট। আর সিঁড়ি? সিঁড়ি হবে একটা। সিঁড়ি হবে একটা। ওকে, একদম ছাদে কি প্ল্যান আপনাদের? ছাদে আমাদের আসলে প্ল্যান আছে হলো এটার আমরা যখন আমাদের এটা বেচা কিনে শেষ হবে তখন সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নেব ছাদে কি করা যায়। এত লাক্সারিয়াস একটা যেহেতু আমাদের প্লট, এখানে সবাই মিলে বসে এই সিদ্ধান্ত আমরা তাদের সবার মাধ্যমেই নেব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছাদের প্ল্যানিংটা আপনারা সবাই সকল শেয়ার হোল্ডাররা মিলে আপনারা করবেন। হ্যাঁ, ওকে, সুন্দর। আচ্ছা, আমি একটু দেখাই গ্রিন আবাসিকের 1 নম্বর গেট এবং 2 নম্বর গেট। হ্যাঁ, আচ্ছা দেখেন, এইটা হচ্ছে 1 নম্বর গেট, আর ওই পাশে হচ্ছে যেটা 2 নম্বর গেট। এটা ঠিক মাঝামাঝি হচ্ছে আপনাদের আমাদের প্লট। ওকে, আচ্ছা। তো এটা একটা যেহেতু সোসাইটির ভেতরে পরিবেশটাই অন্যরকম, বসবাস করার জন্য একদম বেস্ট একটা পরিবেশ। আচ্ছা, শেয়ার মূল্য আপনারা কত রাখছেন? শেয়ার মূল্য আমাদের 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা শেয়ার মূল্য। আর কনস্ট্রাকশনের খরচটা কেমন? কনস্ট্রাকশনের খরচ এখন আমরা 25 লক্ষ টাকা ধরতেছি, হয়তো হবে, কিন্তু যদি দ্রব্যমূল্যের দাম হয়তো 3 বছর লাগবে, এর মধ্যে যদি কম বেশি হয় তাহলে একটু কম বেশি হতে পারে আর কি। আচ্ছা, মানে 25 লক্ষ টাকা আপনি একটা এস্টিমেট ধরেছেন বর্তমান বাজার রেট অনুযায়ী। পরবর্তীতে যদি এটা বাড়ে তাহলে একটু কস্ট বাড়বে, আর যদি কমে তাহলে একটু কমবে। আচ্ছা, ওকে, মানে যা খরচ হবে সেটাই দেবে। এটা হলো আমাদের গ্রুপ থাকে, তো গ্রুপের মাধ্যমেই সবাই আমরা জানতে পারবো যে কি কত টাকা খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিস্তি ধরা এবং হলো A to Z সবকিছু আমরা গ্রুপের মাধ্যমে আলোচনা করব এবং সবার মতামত নিয়ে মাল ক্রয় বিক্রয় যা হয় সবকিছু আমরা মানে সকল শেয়ারহোল্ডারদেরকে সাথে পরামর্শ নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে টোটাল অ্যাপার্টমেন্ট সংখ্যা কয়টা? 60টা অ্যাপার্টমেন্ট হবে, যেহেতু আসলে আপনাদের BG10। হ্যাঁ, BG10, সুতরাং 11 তলা যেহেতু বিল্ডিং, 60টা অ্যাপার্টমেন্ট আপনারা এখানে করবেন। ওকে, আচ্ছা, এই এলাকার মধ্যে স্কুল কলেজ যদি আমি জিজ্ঞেস করি যে ধরেন বাচ্চা কাচ্চাদেরকে যারা পড়াশোনা করাবে, কোন কোন স্কুল আছে এখানে ভালো? এখানে সিভিল এভিয়েশন স্কুল আছে, তারপরে ল্যাম্পস আইডিয়াল সিভিল এভিয়েশন স্কুল, তারপরে ল্যাম্পস আইডিয়াল আছে, তারপরে হলো পাইলট স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, তারপরে নর্দার্ন ইউনিভার্সিটি আছে, তারপরে রিয়াজুল কোরআন মাদ্রাসা আছে, তারপরে এরকম অনেক আরো ছোট ছোট অনেক স্কুল আছে। সবচেয়ে বেস্ট হলো আপনার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। ইয়েস, এক্স্যাক্টলি। এন্ড উত্তরা অলসো ভেরি ক্লোজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উত্তরা যেহেতু এখান থেকে খুব নিকটে, উত্তরার এরিয়াতে কিন্তু অনেক নাম করা সব স্কুল কলেজ রয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনাদের এইটা থেকে বেরিয়ে খুব নিকটে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে হাজিদের জন্য হাজি ক্যাম্প। জি। আচ্ছা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে যারা হজে যায় তারা আগে হাজি ক্যাম্পটাতে তারা অবস্থান করে, এই জায়গা থেকেই তাদেরকে আসলে মূলত সৌদিতে নেওয়া হয়। তো এই হজ ক্যাম্পটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, থার্ড টার্মিনাল। হ্যাঁ, আচ্ছা, বিমান থেকে নেমে আমাদের এখানে 10 মিনিটে চলে আসবে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যে ধরেন আমরা যখন উত্তরায় গেলাম, এখান থেকে কাওলা দিয়ে আমরা বের হয়ে সরাসরি আমরা চলে গেলাম যে এয়ারপোর্টের থার্ড টার্মিনালের কাছে। এরপরে আমরা যদি চাই মতিঝিল যাব, একদম এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনাদের এখান থেকেই র্যাম্পটা আছে এখান থেকে, কাওলার থেকেই শুরু। আচ্ছা, এরপরে সে চলে গেল মহাখালী, বনানী থেকে শুরু করে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আমাদের এখান থেকে স্টার্ট করে যে কোনো প্রান্তে সহজে যেতে পারবে ইনশাআল্লাহ। যদি আমরা যাই ডান হাতে, অর্থাৎ উত্তরা দিয়ে যদি আমরা টঙ্গী, আব্দুল্লাহপুর, গাজীপুর, বোটবাজার, একদম ময়মনসিংহ, জামালপুর থেকে শুরু করে সব দিকে যাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে সুবিধা আছে। এছাড়াও 300 ফিট পূর্বাচল যেটাকে বলে, আমরা ডান পাশে গেলে কাছাকাছি একদম 300, মানে এক কথায় হচ্ছে আমরা এই পাশে যদি নরসিংদীর কথা বলি, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সব দিকে এদিকে যাওয়া যাচ্ছে। ওকে, সুন্দর। আরেকটা বিষয় হলো যে আমাদের ধরেন রেল স্টেশন, জি, যেটা ইন্টারন্যাশনালি বলা যায় যে এখানে এমন কোনো ট্রেনে যে থামবে না। রেল স্টেশনটাও আপনাদের একদম এয়ারপোর্ট রেল স্টেশন, যেটা এয়ারপোর্ট রেল স্টেশন। আচ্ছা, এয়ারপোর্ট রেল স্টেশন এগুলা সব কাছাকাছি, খুবই কাছাকাছি। আচ্ছা, তো এখন একটু বলবো যে আপনারা কাজটা শুরু করবেন কবে থেকে, বিল্ডিং এর কাজ? আসলে ধরেন এখানে 60টা শেয়ার হোল্ডার, তো ফ্ল্যাট গুলা যখনই বিক্রি শেষ হবে, জি, তো যারা শেয়ার হোল্ডার হবে ওনাদের সমন্বয় একটা হয়তো সবার মতামত নিয়ে একটা কমিটি গঠন হবে, একটা মূল কমিটি থাকবে, পারচেস কমিটি থাকবে, তারপরে ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, সবার মতামত নেওয়ার পরে টাকা হয়তো দেখা যাচ্ছে 60 জনে ধরেন 1 লাখ করে টাকা যদি আমরা রাখি, প্রাথমিক পর্যায়ে 60 লাখ টাকা দিয়ে আমরা
শুরু করলাম পাইলিং, এটা হয়তো 1-1.5 মাস 2 মাস চলে গেল বা 3 মাস, 3 মাস পরে হয়তো আবার 1 লাখ টাকা লাগতে পারে। তো এটা সবার সম্মতিক্রমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে এবং যে একজন অ্যাকাউন্ট থাকবে, যে সভাপতি সাহেবের সিগনেচার অবশ্যই ভাউচারে থাকবে, ওই অনুযায়ী টাকা উঠবে এবং খরচ হবে এবং এটা পাইপ টু পাইপ হিসাব রাখা হবে একটা কমিটির মাধ্যমে, যাতে একটি টাকা এদিক সেদিক মানে অন্য পথে খরচ না যায়, সঠিক পথে যেন খরচ হয়। আচ্ছা, এখন যারা হচ্ছে এখানে শেয়ার কিনবেন, কোন প্রক্রিয়ায় কিনবেন? এখন তো ধরেন একটা টাকা তারা প্রথমে আপনাদেরকে বুকিং দিবে, আচ্ছা, এরপরে একটা বায়না ডিট হবে। ধরেন আমার এখন ধরেন আমরা 24 লাখ টাকা শেয়ার মূল্য দিলাম, তো কেউ যদি মনে করে 5 লাখ 10 লাখ যাই দেয় অ্যাডভান্স করলো, আমরা একটা ডিট করে নিলাম বায়না ডিট, তারপর 3 মাস সময় দিব, 3 মাসের মধ্যে রেজিস্ট্রি করে নিয়ে নেবে। আমাদের যখনই রেজিস্ট্রি টোটালটা শেষ হয়ে যাবে দেন আমরা মানে কার্যক্রমে চলে যাবো, বিল্ডিং এর কার্যক্রম শুরু করবো। প্ল্যান হয়তো প্ল্যান এরই মধ্যে হয়ে যাবে, আমাদের নামে হয়তো করে নিব, যারা নিবে এগুলা শেয়ারগুলা প্ল্যান সহ নিবে। আচ্ছা আচ্ছা, মানে রাজুকের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাজ দেবো ইনশাআল্লাহ। রাজুকের প্ল্যান পারমিশন নিয়েই তো আপনারা আমাদের নামে দিয়ে দিচ্ছি, প্ল্যানটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমি বলবো অবশ্যই এই ভিডিওতে আপনারা মোটামুটি যে ইনফরমেশন গুলো জেনেছেন, এর বাইরে যদি আরো কোনো ইনফরমেশন লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন। এখন আমরা কথা বলবো, এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে 2-1 মিনিট করে আমরা কথা বলবো। প্রথমে আমরা এই পাশ থেকে যাই, হাবিবের কাছ থেকে আমরা মাইক্রোফোন নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি যদি কিছু বলতেন আর। হ্যাঁ, আমি বলি, আমি আল্লাহর রহমতে এই এলাকাতে ছোট থেকেই বড় হয়েছি। আমাদের স্থানীয় আমরা সবাই আমাকে চিনেন, অনেকেই চিনেন, কাওলাতে যারা জানেন। আমার বাবা প্রায় 35 বছর ধরে ব্যবসা করে, আমিও একটা মসজিদে ইমামতি করি, প্লাস একটা মাদ্রাসা আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আমি সব জায়গায় কথা বলি না। তো আমাদের সবারই স্বপ্ন থাকে একটা ভালো প্রপার্টিতে, ভালো একটা ফ্ল্যাট আমাদের জন্য, আমাদের সন্তানের জন্য, একটা যেন সুস্বাস্থ্যকর সুসম্মত একটা যেন আবাসন ভূমির জন্য আমরা সবাই একটা চেষ্টা করি। তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা বলতে চাই, আমরা যে ফ্ল্যাট ক্রয় করতেছি বা জমি ক্রয় করতেছি, কাদের সাথে করতেছি, ব্যক্তিরা কারা? আমার এখানে যারা উপস্থিত আছে কাওলাতে সবাই চেনেন, আমাদের আলম সাহেব, আমার এই চাচা, তিনি কখনো রাজনীতি নাই। এখানে যারা শেয়ার হোল্ডার নিয়েছে কখনো রাজনীতির মধ্যে তারা নাই, তারা সামাজিক কল্যাণের মধ্যে, যেরকম আমরা যে সোসাইটিতে এখন দাঁড়িয়ে আছি গ্রিন আবাসিক, এই গ্রিন আবাসিকের এলাকার একটা সোসাইটি করণের উদ্দেশ্যই হলো মানুষকে সহযোগিতা করা। তো আমি সবাইকে একটা কথা বলতে চাই, আপনারা বিনিয়োগ করবেন, নিজেদের স্বপ্নকে বাস্তবায়ন করবেন। ঢাকার সহ সবাই চান একটা ফ্ল্যাট ক্রয় করতে, একটা নিজেদের জন্য একটা বাসস্থান থাকে। আপনারা নির্দ্বিধায় যাদের সাথে আপনারা থাকবেন উপযুক্ত প্রার্থী, আমি মনে করব কাওলাতে তারা কোনো রাজনীতির মধ্যে জড়িত নাই, অসামাজিকতা কোনো কিছুর মধ্যে জড়িত নাই, খুবই ভালো লোক, সবাই ম্যাক্সিমাম চাকরিজীবী। আমি সবাইকে বলবো ইনশাআল্লাহ প্লট কেনার আগে ব্যক্তিবর্গ নির্ণয় করবেন যাদের সাথে আপনি সবসময় থাকবেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান যাদের সাথে থাকবে। তো সেই জন্য আমি বলতে চাই, যাদের সাথে আপনারা দাঁড়িয়েছি, আমি অত্যন্ত কাওলারের মধ্যে ভালো মানুষ কেউ বলতে পারবে না তাদের সম্বন্ধে। আর দ্বিতীয়ত আমি আরেকটি উদ্দেশ্য নিয়ে কথা বলবো, সেটা হলো আমি কাওলাতে অনেক বছর ধরেই থাকি বা আমরা এখানে থাকি, আর যে একটা প্লেসের সামনে দাঁড়িয়েছি, আসলে কাওলারের মধ্যে বলা হয় যেরকম এরকম একটা সুন্দর প্রপার্টি, এরকম একটা প্লেস কাওলাতে কোথাও নাই। অনেকের আছে 20 কাঠা 25 কাঠা জমি আছে, কিন্তু এখানে 12 কাঠা প্লট হবে। আপনি সামনে প্রায় 40 ফিট রাস্তা আছে, দোনো পাশে আপনার প্রায় 25 ফিট করে একটা রাস্তা আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই পাশে একটা রাস্তা আছে। তো আপনারা নির্দ্বিধায় এখানে আপনারা আপনাদের স্বপ্নের বাস্তবায়নের যে ফ্ল্যাট ক্রয় করতে পারেন বা জমি শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমি বলি, আমি একজন আলেম হিসেবে অত্যন্ত ভালো মানুষ তারা, এবং প্লেসটাও ভালো। আমি ইনশাআল্লাহ চাই সবাই আসেন, একসাথে থাকবো। এখানে আমাদের গ্রিন আবাসিক এলাকায় একটা মাদ্রাসা হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, আমরা একটা সোসাইটির মধ্যে থাকবো, একজন আরেকজনের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ সকলকেই বলবো আপনারা চোখ বন্ধ করে এখানে আপনারা প্লট কিনতে পারেন বা শেয়ার কিনতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের আমানত তারা ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে আমানত রাখবে। আমি আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা এই পাশে আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আমি এই গ্রিন আবাসিক এলাকার
একজন বাসিন্দা, আচ্ছা। এই গ্রিন আবাসিক এলাকাতেই থাকি। তো আসলে এই গ্রিন আবাসিক এলাকা অত্যন্ত পরিকল্পিত ভাবে এটা করা। তো এই গ্রিন আবাসিক এলাকায় আমরা দীর্ঘদিন তাদের সাথে বসবাস করে যেটা পাইছি, এখানে আমাদের গ্রিন আবাসিক এলাকার নুরে আলম সাহেব ভাই আছে, উনি অত্যন্ত ভালো মানুষ। কারণ ওনার যে এই প্রজেক্ট, উনি যে আর সাথে যারা আছে, হাবিব ভাই আছে, আমাদের মুনায়েম ভাই আছে, এই অত্যন্ত ভালো মানুষ। এমনকি এরা প্রজেক্টের ব্যাপারে, এরা কাজের ব্যাপারে কোনো ধরনের এদের কম্প্রোমাইজ করে না, এরা ভালো কাজ করে এবং সুন্দরভাবে হ্যান্ড ওভার করে। তো সুতরাং আশা করি আমাদের এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দরভাবে হবে এবং সবাই সুপরিকল্পিত সুন্দরভাবে বসবাস করতে পারবে, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো, আরো একজন আমাদের মুরব্বী উপস্থিত আছেন, একটু যদি শর্ট করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি এ কে এম আব্দুল রাজ্জাক চৌধুরী, এই গ্রিন আবাসিক এলাকার একজন বাসিন্দা, নিকটেই আমার প্লট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমরা আরো একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যদি আসসালামু কিছু আলাইকুম। বলতেন। হ্যাঁ ভাই, আসলে আমার ভাইয়েরা অনেক কথা বলছেন এইখানে, আমার কথা অল্প কথায় আমি বলি। ওনারা অত্যন্ত ভালো মানুষ। আমার নাম হুমায়ুন কবির, আমারও বাসা ওনাদের পাশেই 2 নম্বর রোডে। তো ভাই, আপনারা নিঃসন্দেহে ওনাদের সাথে আমরা এই প্লট কেনার চেষ্টা করেন, বা আগে এসে যোগাযোগ করেন। যোগাযোগ করে তারপরে যদি মন ভালো লাগে তাইলে আপনারা বিনিয়োগ করিয়েন, আর যদি মন ভালো না লাগে তাইলে বিনিয়োগ করিয়েন না। ওনারা অত্যন্ত ভালো মানুষ, আমার বলার কোনো আর কিছুই নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন আমরা একটু হাবিব ভাইয়ের সাথে আমরা লাস্ট 2-1টা বিষয় নিয়ে একটু আলাপ করব। হাবিব ভাই, যদি একটু বলতেন, এই এলাকার মধ্যে এখন বর্তমানে রেডি অ্যাপার্টমেন্টের দামটা কেমন চলে? রেডি অ্যাপার্টমেন্ট মেন রোডের সাথে 40 ফিট রোডের সাথে আপনার 1000 স্কোয়ার ফিট কিনতে গেলে প্রায় 1 কোটি টাকা লাগে। 1 কোটি টাকা লাগে? হ্যাঁ। মানে একটা 1250 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট কিনতে হ্যাঁ, মিনিমাম 1 কোটি লাগে? মিনিমাম 1 কোটি টাকা লাগবে। 40 ফিট রোড তো এখন আসলে আগের মেন রোডের সাথে মেন রোডের সাথে যেগুলো একটু ভেতরে হয়তো দাম একটু কম আছে, আচ্ছা, কিন্তু মেন রোডের সাথে যেগুলো সেগুলো 1250 স্কোয়ার ফিট কিনতে গেলে আপনার 1 কোটি টাকা লাগবে। আচ্ছা, এখন আপনাদের এখানে খরচ হচ্ছে মাত্র 50-এর মতো? 50-এর মতো। আচ্ছা, 50 লাখ টাকার মতো। তাও আবার 2.5 বছর 3 বছর পরে যখন আপনারা হ্যান্ড ওভার দিবেন, তখন তো এটা রেডি হয়ে গেলে এটা দামও হয়তো বাড়বে। মানে এখন বর্তমানে যদি 1 কোটি টাকা থাকে, পরবর্তীতে এটা দাম আরো বেশি হবে। আচ্ছা, ওকে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি কেউ আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন। আমরা একটু ল্যান্ডটা দেখাই দিই। এপাশে দেখেন, এই ল্যান্ডটা হচ্ছে একদম সুন্দর, একদম স্কোয়ার শেপের একটা ল্যান্ড, তাই না? হ্যাঁ, দেখেন সামনে হচ্ছে গেট এবং এটার পুরা ল্যান্ডটা হচ্ছে বাউন্ডারি করা আছে অনেক সুন্দর করে। হ্যাঁ, 2 পাশে 2টা রাস্তা, সামনে একটা রাস্তা, অর্থাৎ 3টা রাস্তা। জি, বলেন। হয়তো চিন্তা করবে যে বিনিয়োগের বিষয়টা, আমি এখানকার কিন্তু লোকাল, এবং এই প্রজেক্টের সাথে এই বাড়িটা আমার নিজের। এই বাড়িটা আপনার নিজের? হ্যাঁ, আমি একটা লোকাল। ওকে। এবং এই বাড়িটা আমার নিজের। আমরা মানে ভাই বোন সবাই কাবলারি আছি জন্ম থেকে এখানেই। আচ্ছা, অতএব আপনারা নিশ্চিন্ত ভাবে এখানে বিনিয়োগ করতে পারেন। একটা নিশ্চয়তা আছে যে আমি এখানে একটা বাড়ির মালিক এবং আমি জন্ম থেকে এখানে। এটা হলো সবচেয়ে বড় একটা সাপোর্ট, যে মানে কেউ উদাও হতে পারবে না। অনেক আছে যে অফিস খুলা গর্জিয়াস অফিসে বসে, তারপরে দেখা যাচ্ছে অ্যাডভান্স করে, কিছুদিন পরে উদাও হয়ে যায়। কিন্তু এখন আমার বাড়ি ঘর, বউ বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা সব আমরা একসাথে আছি। এটা একটা বড় বিষয় যে আমি এখানকার লোকাল। এইটি আমার কথা। আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন ইনশাল্লাহ। এটা একবারে আপনাদের সুনির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ইনশাল্লাহ আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করব। আর যে কথাটা বললো, ধরেন আমাদের টাকার বিষয়, যদিও ফ্ল্যাট তৈরি করতে 25 লক্ষ টাকা হয়তো খরচ হবে বা কম বেশি হতে পারে, ওই টাকাটা কিন্তু এট এ টাইম লাগবে না। এটা 3 বছরে লাগবে। 25 লক্ষ টাকা এমন হতে পারে যে মাসে কিস্তি 1 লাখ টাকা হতে পারে, 80,000 1 লাখ এরকম করে দিলে বিল্ডিংটা ইনশাল্লাহ হয়ে যাবে, এত করে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।